হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চণ্ডীর কিন্তু সেকেন্ড পোস্টারটা বেরিয়ে গেছে, এখন থেকে জাস্ট 2-3 দিন আগেই বেরিয়েছে। সেকেন্ড পোস্টারটা নিয়ে আমার আলোচনা করতে একটু দেরি হয়ে গেল। তো চণ্ডীর আমি ফার্স্ট পোস্টারটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং তার রেসপন্সও মোটামুটি ভালোই এসছে আমার চ্যানেলে। সিন্স কার্ট এন্টারটেনমেন্ট, তাদের যে চ্যানেল থেকে আমাকে অলরেডি তারা থ্যাঙ্কস জানিয়েছে এবং সেই যে শর্ট ফিল্মটা আসছে 8 মার্চ 2025, সেই শর্ট ফিল্মটার যে ডিরেক্টর, সে আমাকে স্পেশালি সে আমাকে তো উইশ করেছে, প্লাস স্টোরি যে লিখেছে নবনীল ভট্টাচার্য, সেও আমাকে উইশ করেছে। এবং যে অ্যাক্ট্রেস, সে তো অবশ্যই আমাকে উইশ করেছে, মেঘা দে। তো আমার কিন্তু সেকেন্ড পোস্টারটা অতটা ঠিক আহ, যে খুব যে একটা ইন্টারেস্টিং লেগেছে সেটা ঠিক বলবো না। ফার্স্ট পোস্টারটা যেমন অনেকটা ইউনিক টাইপের ছিল, সেকেন্ড পোস্টারটা আমার অতটা ইউনিক লাগেনি। কিন্তু তারপর আমি বলবো সেকেন্ড পোস্টারটার মধ্যে অন্য একটা কিছু রয়েছে। মানে এমনই পোস্টারটার স্টাইলটা যে একটা পুড়ে যাচ্ছে কিছু, সেরকম একটা একটা ভাইব রয়েছে পোস্টারটার মধ্যে। নিচের অংশটা দেখবেন কালো এবং পুড়ে গেলে পরে তারপরে যে শেপটা তৈরি হয় যে কোনো একটা জিনিসের, সেরকম একটা রয়েছে। এবং ফার্স্ট যে যে পোস্টারটা ছিল, সেখানে যে মেইন যে ফিমেল লিড যে ক্যারেক্টারটা, যে যিনি প্লে করছেন, তার যে ক্যারেক্টারটা সেটা উপরে রাখা, নিচে কিন্তু রাখা, মানে সে অবিবাহিত, তার সেই ক্যারেক্টারটা মাঝখানে একদম সেন্টারে রাখা। এবং দুপাশে দুটো ক্যারেক্টার রয়েছে, এই দুটো ক্যারেক্টার কি এক না আলাদা, সেটা জানতে হলে আমাদের আর জাস্ট মাত্র 6 দিনের মতো ওয়েট করতে, 6 দিন নেই, 5 দিনের মতো ওয়েট করতে হবে। আমি তো বেশ মুখিয়ে রয়েছি, যে কারণ পীযূষ চ্যাটার্জি সে কিন্তু যথেষ্ট ভালো কাজ করে থাকেন, আমি তার আগের কাজও আমি দেখেছি। তো সব মিলেই কিন্তু যে এই যে পোস্টারটার যে যে ডিজাইনটা করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এবং পীযূষ চ্যাটার্জি নিজে কিন্তু তিনি পোস্টার তিনি বানিয়ে থাকেন এবং যথেষ্ট ভালো তার পোস্টার বানানোর কাজ আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে। এবং যেভাবে তিনি পোস্টারটা সাজিয়েছেন, তার মধ্যে একটা অন্যরকম একটা ইন্টারেস্টিং একটা ভাইব রয়েছে, কারণ সেখানে কিন্তু ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে এবং যে ফিমেল যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে দুটোভাবে দেখানো হয়েছে, বিয়ের আগে এবং পরে। কাজে এখানে কিন্তু মানে একটা পোস্টার দেখে তো নিশ্চয়ই আমরা গল্পটার যে ধাঁচ বা ধরন সেটা তো কখনোই আমরা জাজ করতে পারি না, কিন্তু তারপরে এতটুকু বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটার মধ্যে কিছু একটা রয়েছে। কারণ চণ্ডী, আপনারা সবাই জানেন যে মা দুর্গার একটা রূপ হলো চণ্ডী। তা সেই চণ্ডী হওয়ার পেছনে কি কারণটা রয়েছে, এবং সেই যে মেইন যে লিড অ্যাক্ট্রেস, তার যে দুটো রূপ, সেটা এখানে তুলে ধরা হয়েছে। দুটো যে আর দুপাশে দুজন ছেলের যে দুটো মানে জাস্ট অবয়ব যে রয়েছে, সেই জিনিসটা যে এখানে দেখানো হয়েছে, সে দুটো ক্যারেক্টারের কি তাদের হতে চলেছে, সেজন্য আমাদের ওয়েট করতে হবে। মানে অ্যাকচুয়ালি তারা কি বলতে চাইছে ফিল্মটার মধ্যে। কাজেই এই পোস্টারটা কিন্তু একটু আমার একটু ডাউন মনে হলো, কিন্তু যাই হোক, তাতে কিছু যায় আসবে না। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই চণ্ডী দেখবেন, আশা করব যে কাজটা ভালো হবে। এবং যারা আপনার সিন্স কার্ট এন্টারটেনমেন্ট চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা 8 তারিখই দেখে নিতে পারবেন ফিল্মটা। আশা করব ফিল্মটা ভালো হবে। তো সব মিলিয়ে কিন্তু আমি এতটুকু বলতে পারি যে কাজটা একটা অন্যরকম একটা কাজ হতে চলেছে। এবং যে ফিমেল লিড অ্যাক্ট্রেস, যিনি মেঘা দে, এটা তার প্রথম কাজ। কাজে এটাও তার একটা ডেবু কাজ হিসেবে সে এই কাজটা তার আসছে। কাজে তাকেও আপনারা উইশ নিশ্চয়ই করবেন। এবং সব মিলে চণ্ডীর কিন্তু একটা ভালো একটা রেসপন্স তৈরি হোক, সেটা অবশ্যই আমি চাইবো। কারণ আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ আমি জাস্ট একটা পোস্টার রিয়াকশন দিয়েছিলাম। জাস্ট আমি মানে ফিল্মটা সম্পর্কে, মানে আমি তো ফিল্মটা তো দেখিনি, মানে এখন তো রিলিজ হয়নি, 8 তারিখ রিলিজ হচ্ছে। সাধারণত কি হয়, আমি যদি কোনো শর্ট ফিল্ম রিভিউ করে থাকি, সেখানে মোটামুটি একটা ভিউজ আসে। কিন্তু পোস্টার রিয়াকশানে যে এরকম একটা ভিউজ আসবে, আমার চ্যানেলটা খুব ছোট্ট এবং আমার চ্যানেলটা সেরকম যে খুব যে একটা রিচ হয় সেটাও হয়, মানে হয় না। তার না হওয়ার মেইন কারণ হলো যে আমি রোজ ভিডিও বানানোর মানে সুযোগ সময় হয়ে ওঠে না, নিজের অফিসের কাজ থাকে বা পরিবারকেও টাইম দিতে হয়, প্লাস সেসব মানে ব্যালেন্স করে আমাকে চলতে হয়, সেটাও একটা ব্যাপার রয়েছে। তারপর যতটুকু সময় পাই মুভি বা সং বা টিজার
ট্রেলার বা পোস্টার রিয়াকশন আপনারা যাই বলুন না কেন, সেগুলো আমি দেখে সেটা রিভিউ করার চেষ্টা করি। কিন্তু একটা পোস্টার রিয়াকশনে মোটামুটি আমাকে যেরকম সাপোর্ট করা হয়েছে, তাতে কিন্তু আমি সত্যি কথা বলছি বাই আর্ট আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং সব মিলিয়ে আমি আশা করব যে কাজটা খুব ভালো হোক। তা ফার্স্ট পোস্টার তো কদিন আগে রিলিজ হয়ে গেল, সেকেন্ড পোস্টারটাও রিলিজ হয়ে গেছে, থার্ড পোস্টার যেটা সেটা খুব সম্ভবত আগামীকাল রিলিজ হতে চলেছে, মানে 3 মার্চ 2025-এ। তা আশা করব যে লাস্ট দিয়ে এই যে থার্ড যে পোস্টারটা, এই পোস্টারটা হয়তো বা লাস্ট পোস্টার হচ্ছে চণ্ডীর। কাজেই এই পোস্টারটা দিয়ে হয়তো বা চণ্ডীর পোস্টারের যে পোর্শনটা সেটা হয়তো বা শেষ হয়ে যাচ্ছে। তারপর তো আপনারা ফিল্মটা নিশ্চয়ই দেখতে পাবেন, ইউটিউবে এটা ফ্রি রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, আপনারা কাজটা দেখুন। এবং এসব কাজ বলতে আমি এই জাতীয় কাজের আমি কিন্তু প্রচণ্ড সাপোর্ট করে আসছি, সবসময় বরাবরই সাপোর্ট করে আসছি। যা অনেক শর্ট ফিল্ম মেকারের সাথেও কিন্তু আমার বন্ধুত্ব রয়েছে, এবং তারাও কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করে, আমার চ্যানেলকে সাপোর্ট করে। আমি শুধু এতটুকু আশা করব, যারা ফেলো ইউটিউবার যারা রয়েছে, তারাও যেন চণ্ডী এই ফিল্মটা যেন তারা যেন 8 মার্চ 2025-এ গিয়ে সিনস কার্ড এন্টারটেনমেন্ট চ্যানেলে গিয়ে তারা যেন দেখে তারা যদি একটা রিভিউ করে, তাহলে কি হয়, যিনি কাজ করেন, এই যে ক্যামেরার সামনে পেছনে যারা রয়েছে, তাদের যে কাজ করার যে তাদের যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটাও কিন্তু মানে একটা সার্থকতা কিন্তু তারাও কিন্তু মানে তাদের কাছেও চলে আসে যে হ্যাঁ আমরা এই কাজটা করেছি। আমাদের মানে ইউটিউবাররা অ্যাটলিস্ট জিনিসটা দেখে ভালো মন্দ বিচার আপনারা তখন করবেন। কারণ দেখুন, প্রত্যেকটা কাজের মধ্যেই পজিটিভ দিক এবং নেগেটিভ দিক থাকে। কাজে সব কাজ যে ভালো হবে তারও ব্যাপার নেই, পুরো কাজটাই যে ভালো হবে তারও ব্যাপার নেই, আবার যে পুরো কাজটা যে খারাপ হবে সেটাও না দেখে বলা যাচ্ছে না। কাজে আপনারা এই জাতীয় ইন্ডিপেন্ডেন্ট যে এই যে কাজগুলো আসছে, এবং ইন্ডিপেন্ডেন্ট প্রচুর কাজ থাকে, প্রায় আসে আমাকে। এর মধ্যেও আরও একজন শর্ট ফিল্ম মেকার, সেও আমাকে বলছে দাদা তুমি দেখেছো কিনা। আমি সেটা দেখেছি, তার শর্ট ফিল্মটা দেখেছি, দেখে আমার রিভিউ করা এখনও হয়ে ওঠেনি, সেটা আমি রিভিউ করব। কাজেই তারা কিন্তু চায় যে আপনারা এই বিশেষ করে ইউটিউবেতে আমি কথা বলবো যে আপনারা দেখে অ্যাটলিস্ট ভালো মন্দ যা হয় সেটা বাছবিচার করুন। কাজে আমি অ্যাটলিস্ট মনে করি যে এই জিনিসটা কিন্তু হওয়া দরকার, দেখা দরকার। ভালো খারাপ যাই হোক, একটা চুলচেরা বিশ্লেষণ তো আমরা করতেই পারি। কাজেই আমি হাইলি রেকমেন্ড করব চণ্ডী নিয়ে, চণ্ডী যারা মানে দেখবেন, যারা তাদের আমি অবশ্যই তাদেরকে আমি বলবো, আমি আমার মানে ভাষা আমি হারিয়ে ফেলছি এই কারণেই, কারণ আমিও প্রচণ্ড এক্সাইটেড যে ভালো একটা কাজ হোক। এবং বিশেষ করে এই কাজটা আমি মানে আমার মন থেকে বলছি যে কোথাও গিয়ে আমার কেন মনে হচ্ছে যে এই কাজটা একটা ইউনিক একটা কাজ হতে চলেছে, এবং কাজটা যথেষ্ট ভালো একটা কাজ হবে। এবং পোস্টার কিন্তু সেটা কিন্তু ডিমান্ড করছে যে একটা অন্যরকম হয়তো আমরা কাজ দেখতে চলেছি। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। একটা পোস্টার রিয়াকশানে সাধারণত এত কথা না বললেই নয়, কিন্তু তারপরেও আমার মনে হলো যে না, সেকেন্ড পোস্টারটা নিয়ে আমি কথা বলি। এবং কালকে যে থার্ড পোস্টারটা আসছে সেটা নিয়েও আমি কথা বলবো, চেষ্টা করবো যে আমার চ্যানেলে কালকে ভিডিওটা নিয়ে আসার। তো যাই হোক, এটাই ছিল আমার চণ্ডীর সেকেন্ড পোস্টারের রিয়াকশন বা রিভিউ, যাই বলুন না কেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, সি ইউ, টাটা।